মহান আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন মানুষ বিভিন্ন পেরেশানির মধ্যে জীবন যাপন কাটাইতেছে, কেউ হয়তো ঘুমের মধ্যে, কেউ হয়তো অসুস্থতার মধ্যে, কেউ হয়তো মেডিকেলে, কেউ হয়তো এই খাড়া রোদের মধ্যে, মাঠের মধ্যে, কাজের মধ্যে, কেউ হয়তো গাড়ি চালাইতেছে, কেউ হয়তো এখনও ব্যবসা করতেছে, কেউ হয়তো জায়গা জমি নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছে। এই সকল প্রকারের ব্যস্ততার মধ্যেও আল্লাহ আমাদেরকে মহাব্বত করে আল্লাহ তাআলার ঘরে, শান্তির সবচাইতে শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘরে মসজিদে এসে জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনা এবং বলা তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এই মজলিসটি হচ্ছে দ্বীনি মজলিস। আর এই মজলিস, যেই মজলিসের মধ্যে, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিস থেকে মানুষের ইমান বৃদ্ধি, ইমানের সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহ রব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে যে যাও তোমরা দেখো দুনিয়ার মধ্যে কোন কোন জায়গাগুলোকে, কোন কোন স্থানগুলোতে, কোন কোন সমাবেশগুলোতে আমি আল্লাহর বরত্ব আলোচনা করা হয় এবং কোন কোন জায়গাগুলোতে জাহান্নাম থেকে বাঁচার পথ পন্থা বলে দেওয়া হয় এবং জাহান্নামের পথ বলে দেওয়া হয় এবং জান্নাতের যাওয়ার যে সকল পদ্ধতি, নিয়ম, আমলগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হয়। তো এ সকল ফেরেশতারা দুনিয়ার মধ্যে খুঁজে খুঁজে মাজলিসগুলোকে দেখতে থাকে। এমনকি রহমতের ফেরেশতারা এই দ্বীনি মাজলিস, যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, হাদিসে আছে, এই মাজলিসগুলোকে এমনভাবে ফেরেশতারা বেষ্টন করে রাখেন যে একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতার কাঁধে এভাবে করতে করতে আসমান পর্যন্ত এই মাজলিসকে ঘিরে ফেলে, সুবহানাল্লাহ। এবং এই মাজলিসের শেষে, এই আলোচনার শেষে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুমু মাগফুরান লাকুম, যে তোমরা এই মাজলিস থেকে, দ্বীনি মাজলিস থেকে এভাবে দাঁড়াও যে তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়েছে। শুধু মাফ করা হয়নি, আল্লাহ বলছেন ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুমুল হাসানা, শুধু আমি তো তোমাদেরকে মাফ করব না, এই দ্বীনি মাজলিসে আমি তোমাদের গুনাহ, এই সগীরা গুনাহগুলো মাফ করে তার সমপরিমাণ সব দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, এখানে তো কিছু মানুষ আসছেন যিনারা মাজলিসে শেষে আসছে। আল্লাহ তাআলা বলবেন যে সে মাজলিসে শেষে আসছে, আলোচনা শেষে আসছে, তো সে যেহেতু এই আলোচনার জন্য আসে, কোরআন এবং হাদিস থেকে দ্বীন, ইমান, ইসলাম, আল্লাহকে মহাব্বত করে আসে, এই আসার কারণেও আমি তার গুনাহ খাতাকে মাফ করে দিলাম। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার মজলিস, যেখানে আল্লাহ তাআলার বরত্ব আলোচনা করা হয়, যেখানে মানুষের ইমান বৃদ্ধির আলোচনা করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের আমার আলোচনার বৈশিষ্ট্য হচ্ছে ইমানের উপর। মানুষের ইমান কিভাবে আনবে, কোন কোন পথ, কিভাবে আমাদের কোন কোন পথ দিয়ে আমাদের ইমানগুলো বাড়তে থাকে, কোন কোন কাজের কারণে আমাদের ইমানের দুর্বলতা এসে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। তো এই কালিমার মৌলিক লক্ষ্য কি? এই কালিমার মৌলিক দুইটা ইমানের উপর দাওয়াত দেওয়া। এক নম্বর হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর একটা অংশ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রসুল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই কথা স্বীকার করলো
যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সাক্ষী দাও, সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছে, হে উমর, তুমি এলাকার মধ্যে প্রচার করে দাও। উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রচার করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রচার করো যারা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান এবং ইয়াকিনের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি এই কালিমাটি পড়ল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন নিশ্চিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিলেন। রাস্তায় এভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমার দাওয়াত দিতে থাকলেন, ঈমানের দিকে ডাকতে থাকলেন। ঈমানের অনেকটি আলামত রয়েছে, তার মধ্যে একটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার যার দিল মসজিদের সাথে লেগে থাকবে, ফাহুয়া মুমিন, তুমি তাকে সাক্ষ্য দাও সে মুমিন। এক নামাজ থেকে তার অন্তরের মধ্যে লেগে থাকবে, আসরের নামাজ কখন হবে, আসরের নামাজের পর আবার অন্তর তার সে মসজিদের দিকে লেগে থাকবে, মাগরিবের নামাজ কখন হবে, কখন মসজিদে যাব, ভালোবাসা মহাব্বত আল্লাহর প্রতি। তো আল্লাহ বলছে ফাহুয়া মুমিন, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে থাকবে তো তাকে মুমিন হিসাবে সাক্ষ্য দাও। ঈমানের 7টি শাখা রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রথম শাখা হচ্ছে যে আমরা ঈমান আনিলাম, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম। প্রথম ঈমান আমাদের অর্জন করতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে লা শারীকা লাহু ওয়ালা ওয়ালাদা লাহু ওয়ালা মাউলুদা লাহু, সে আল্লাহ যার কোনো শরীক নেই, সে আল্লাহ যার সাথে কারোর অংশীদারিত্ব নেই, সে আল্লাহ যিনি কাউকে জন্ম দেন না, সে আল্লাহ যিনি কাউরি থেকে জন্মগ্রহণ করেননি, সে আল্লাহ যার কোনো সমকক্ষ নেই, সে আল্লাহ তিনার কাজ পরিচালনার ক্ষেত্রে কাউরির সাহায্যের প্রয়োজন পড়ে না। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইখলাসকে বলা হয় ঈমানের মৌলিক যে বিষয়গুলো সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ এক, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তিনি কাউর থেকে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু, হে নবী বলে দেন তার কোনো সমকক্ষ নেই, আহাদান, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো বাদশাহ, কেউ তিনার সমকক্ষ নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের দ্বারা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন পৃথিবীতে যত ধর্ম পাবেন, কোনো ধর্মকে যদি নির্ণয় করতে চান যে ধর্মটি আসলেই সঠিক পথে না বেঠিক, তো এই সূরা ইখলাসের দ্বারাই মাপা হয়ে যাবে যে এটা আসলে সত্য ধর্ম না মিথ্যা ধর্ম। সূরা ইখলাসের প্রথমেই বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন যে আল্লাহ তাআলা এক, আহাদ এক। এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা মুশরিকদেরকে বের করে দিয়েছেন, যারা আল্লাহর সাথে মনে করে আমার হয়তো এটা এই দেবতাটা আমার মূর্তি, এই মূর্তিটা আমার ভগবান, তারা আল্লাহ তাআলার সাথে শরীক করতেছে। কাউর হয়তো 360টি ভগবান রয়েছে, কাউর হয়তো 50টি ভগবান রয়েছে, কাউর হয়তো 100টি ভগবান রয়েছে। তো আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ সবচেয়ে শ্রেষ্ঠতম গ্রন্থের মধ্যে বলে দিয়েছেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। এই কথা বলে মুশরিকদেরকে, হিন্দুত্ববাদীকে, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে বের করে দিয়েছেন। তারপরে বলছেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলে আল্লাহ তাআলা খ্রিস্টান জাতিকে বের করে দিয়েছেন। কারণ খ্রিস্টানরা আল্লাহ ছাড়াও পুত্রকে ভগবান মনে করে,
আল্লাহর খোদা মনে করে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর সমকক্ষ মনে করে, আল্লাহর ওকিল মনে করে আল্লাহর সন্তান হচ্ছে ঈসা আলাইহিস সালাম। তো আল্লাহ এই সূরার মধ্যে কি বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারোর থেকে জন্মগ্রহণ করেননি। তো এই কথার দ্বারা প্রথমে আল্লাহু আহাদ এই কথা বলে মুশরিক এবং হিন্দুদেরকে বের করে দিয়েছেন। তারপরের অংশে আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই কথা বলে খ্রিস্টানদেরকে বের করে দিয়েছেন। তারাও হক পথে নয়, তারাও প্রকৃত আল্লাহ প্রদত্ত ধর্মের উপর নেই। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। যেমন ইহুদিরা দাউদকে, সুলাইমানকে এবং মুসাকে আল্লাহর সমকক্ষ মনে করে এটা দ্বিতীয় খোদা। তো আল্লাহর সমকক্ষ কেউ নেই এই কথা বলে আল্লাহ তাআলা ইহুদিদেরকে বের করে দিয়েছেন। তো প্রথমেই আল্লাহ তাআলা বের করেছেন যারা মুশরিক হিন্দু তাদেরকে, তারপরে বের করেছেন খ্রিস্টানদেরকে, তারপরে বের করেছেন ইহুদিদেরকে। তো ইহুদি, খ্রিস্টান, মুশরিক এই সব কিছু আল্লাহ প্রদত্ত ধর্মের অনুসারী নয়, তারা বানোয়াট নিজস্ব রচিত, হয়তো তারা শয়তানের পক্ষ থেকে কোনো কারিকুলামের উপর তারা ধর্ম গ্রহণ করেছে। তো আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। তো ইমানের 7টি অংশের মধ্যে প্রথম অংশ হচ্ছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, দ্বিতীয় নম্বর আমি ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তৃতীয় নম্বর আমি আল্লাহ প্রদত্ত প্রেরিত যত আসমানি গ্রন্থ রয়েছে সেগুলোর প্রতি ঈমান আনলাম, চতুর্থ নম্বর ওয়া রুসুলিহি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যত আম্বিয়া ইকরামে দুনিয়াতে প্রেরণ করেছেন সকল আম্বিয়া ইকরামদের উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, পঞ্চম নম্বর আখিরাতের দিনের প্রতি ঈমান আনলাম, যে মৃত্যুর পর আমাদের একদিন হাসরের মাঠে আল্লাহ তাআলা জমা করবেন। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, অতি সত্য ঘটনা, একটি ঘটনা, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যেই ঘটনা, যেই মহাপ্রলয় সম্পর্কে কোনো প্রকারের মিথ্যা রাসূল বলেননি, সেই হাসরের ময়দান সম্পর্কে রাসূল কোনো মিথ্যা বলেননি। অতি সত্বর একদিন আসবে যে আমরা মৃত্যুর পর সেই হাসরের মাঠে আমাদের আমলনামা নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হব। তো পঞ্চম নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা। 6 নম্বর হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমার ভালো মন্দ, আমার ক্ষতি, আমার লাভ, আমার লোকসান, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আমাদের কোনো হয়তো বিপদ হয়ে গেছে, আমার ছেলে মারা গেছে, আমার বাপ মারা গেছে, পেরেশান, আল্লাহর কাউকে পাইনি, আমাকে পেয়েছে, আল্লাহর কোনো মানুষকে পাইনি, আমার পিতাকে নিয়ে গিয়েছে, এগুলা কথা স্পষ্ট শিরক। তো এগুলার উপর বিশ্বাস স্থাপন করা, এই ভালো মন্দ যা কিছু হোক এটা আল্লাহর পক্ষ থেকেই। আল্লাহ আমাদেরকে যত দিনের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন দোস্ত, আমরা ততদিনই দুনিয়াতে থাকবো, তার চাইতে 1 সেকেন্ডও পৃথিবীতে থাকতে পারবো না। চাক আমি বহুত সম্পদের মালিক হই, চাক আমি সারা বিশ্বের রাজা হই, চাক আমি দেশের মানুষের ভালোবাসার একমাত্র প্রিয় বন্ধু বান্ধব, প্রিয় এবং জননেতা হই, যাই হোক না কেন, আল্লাহ যদি আমাকে চান আমি পৃথিবীতে থাকতে পারবো না। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা এটা একটা বড় বিষয়। আমরা তাকদীরের উপর বিশ্বাস করি না, বিশ্বাস স্থাপন করি না, অথচ ইমানের এটা একটা বড় একটা অংশ। যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই পৃথিবীকে সৃষ্টি করার আগে
আল্লাহ তাআলা যখন এই মানব জাতিকে সৃষ্টি করলেন, হাদিসের মধ্যে আছে এই মানব জাতিকে সৃষ্টি করারও 500 বছর আগে আল্লাহ কলমকে বললেন, উক্তুব, হে কলম তুমি লেখো। কলম আল্লাহকে বলল, ইয়া আল্লাহ আমি কি লিখব? আল্লাহ তাআলা বললে, উক্তুব তাকদীরা মা ইয়াফআলু মা ইয়াকুলুল আবদু ইলাল কিয়ামা। হে কলম তুমি লিখতে থাকো ওই বিষয় যে আমি বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচিয়ে রাখবো তাকে কতটুকু রিজিক দিব, তাকে কতটুকু সম্পদ দিব, তার কয়টি সন্তান দিব, তার কয়টি দোকান দিব, তার কতটি শিক্ষা, তার কত সম্পদ দিব, কত উপকারীর তার ধন সম্পদ দিব, এই সব কিছু তুমি লিখে রাখো। আল্লাহ তাআলা সেই কলমের মাধ্যমে আমাদের তাকদীর নির্ণয় করে রেখেছেন। তাকদীর কখনো পরিবর্তন হবে না মুসলমান ভাই ও বন্ধুগণ। আল্লাহ আমাদের কিসমতে তাকদীরে যা লিখেছেন এটা কখনো পরিবর্তন হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, যদি আমরা আমলের সাথে থাকি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আমাদের কৃত গুনার প্রতি ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহর কাছে চাই, তো হয়তো আল্লাহ তাআলা আমাদের ক্ষতিটা থেকে বাঁচিয়ে দিতে পারেন। কিন্তু কিসমতের মধ্যে যা লিখেছেন সেটাই আসবে আমাদের। কিন্তু আমাদের আমলের কারণে হয়তো যেটা আমাদের তাকদীরে ছিল, হয়তো আমরা একটা বিপদের পড়তাম, অথবা আমরা ইহুদি হইতাম, আমরা খ্রিস্টান হইতাম, কিন্তু আমরা অথবা আমাদের পিতামাতা, আমাদের মা বাপের দুয়ার কারণে, নেক বদলতে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং আমলের উপর রেখেছেন। আর 7 নম্বর হচ্ছে ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানের 7 নম্বর অংশ হচ্ছে মৃত্যুর পর সে কবরে আমরা যে রেখে আসি লাশকে 3 হাত মাটি খনন করে সেই মাটির উপরে বাঁশ চাপা দিয়ে সবাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমাদেরকে এই মাটির থেকে আল্লাহ তাআলা বের করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাটির দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া মিনহা নুখরিজুকুম, এবং আমাদেরকে আল্লাহ তাআলা আবার এই মাটির থেকেই উঠাইবেন তারাতান নুখরা, অতি সত্বর। তো এই কথা বলে যখন আমরা একটা লাশকে, একটা মৃত ব্যক্তিকে কবর দিয়ে দিলাম, আবার আল্লাহ তাআলা সেই জায়গা থেকে ফেরেশতাদের মাধ্যমে, হিসাব নিকাশের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন উঠাইবেন, এটার উপর বিশ্বাস স্থাপন করা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, মান ক্বালা হাব্বাতু মান কানা হাব্বাতু যাররাতিন মিনাল ঈমান ফি কলবিহি, এক জাররা পরিমাণ ঈমানও যদি কার অন্তরের মধ্যে থাকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রসুল বলেছেন, এই এক জাররা ঈমানের বদলতে আল্লাহ তাআলা আমার এই বান্দাদেরকে এই দুনিয়ার চাইতেও 10 গুণ বড় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তো ঈমানের শক্তি এত বেশি, ঈমানি স্পৃহা এত বেশি। তো ঈমানগুলো আমাদের 3টা জিনিসের মাধ্যমে আসবে। ঈমানের তো শাখা 7টি, কিন্তু ঈমান আসবে 3টা জিনিসের মধ্যে। একটি হচ্ছে তাসদিক বিল জানান, অন্তরের দ্বারা বিশ্বাসের মাধ্যমে। আর একটি হচ্ছে ইকরার বিল লিসান, জবানে স্বীকার করার মাধ্যমে। আর 3 নম্বর হচ্ছে আমল বিল আরকান, আল্লাহ যত বিধান দিয়েছেন এই মানব জাতিদেরকে সেইগুলোর উপর আমল করার মাধ্যমে। তো সুতরাং কেউ যদি বলে আমি শুধু জবানে স্বীকার করব, সে ঈমানদার হইতে পারবে না। তাকে অন্তরে বিশ্বাসও করতে হবে, আমলে পরিণত করতে হবে। যেমন মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে স্বীকার করত, কালিমা পড়ে ফেলতো। অনেক তো হিন্দুরা এখনও কালিমা পড়ে। সময় শেষ হয়ে গেছে, বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনে জমাই করব। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য এবং সঠিকভাবে ঈমানের হক আদায় করে ঈমানের পথে চলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাহ আদায় করেনি কবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করে ফেলি।